হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা বিশেষ বন্ধুর সঙ্গে পরিচয় করাচ্ছি। তোমরা অনেকেই এটা জানো, আবার অনেকে এটাকে চেনেও না। এটা হলো বেশ বড় সাইজের একটা আউল মথ। সুন্দরবনে থাকাকালীন হঠাৎ সন্ধেবেলা রুমের মধ্যে একে দেখতে পাই। আলোর দিকে এরা অনেক বেশি আকৃষ্ট হয়, সেই কারণেই হয়তো সন্ধেবেলা বাইরের পরিবেশটা যেহেতু বেশ অন্ধকারময় আর রুমের মধ্যে আলো জ্বলছে, সেই জন্যই মনে হয় ভুল করে রুমের মধ্যে ঢুকে পড়েছে। স্যাঁতস্যাঁতে বন জঙ্গল ও ঝোপঝাড়ে এদের বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা বিশেষ ধরনের ক্যাটারপিলার থেকেই জন্মায়, যেগুলির গায়ে এই রকম স্পট থাকে। পরিণত অবস্থায় এই মথের ডানার ওপরে দেখো দুদিকের যে স্পট দুটো, এগুলো দেখতে প্যাঁচার চোখের মতো, সেই কারণে এদেরকে আউল মথ বলা হয়। এক 1,42,000-এরও বেশি প্রজাতির মথ আছে, যার একটি অন্যতম হলো এই ধরনের আউল মথ। এরা কিন্তু পরিবেশের বন্ধু, কারণ এরা পলিনেশনে মারাত্মক পরিমাণে সাহায্য করে, যার ফলে নানান রকমের ফল আমরা গাছ থেকে পাই এবং নানান রকমের পশু পাখিরাও সেগুলো খেয়ে বেঁচে থাকে। শুধু তাই নয়, এরা নিজেরাও অন্যান্য শিকারী পাখিদের খাদ্য। আর সিল্ক উৎপন্ন করে এরা সারা বিশ্বের অর্থনীতিকে আরও বেশি উন্নত করছে। শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের খাওয়ারে যদি কখনো উড়ে এসে পড়ে, তাহলে সেই খাওয়ারটা না খাওয়া বা কোনো কারণে যেন এগুলো আমাদের মুখের মধ্যে না চলে যায়, শুধু এইটুকু। বাকি সব দিক থেকেই কিন্তু এরা ভীষণই হেল্পফুল। এবার দেখো ডানার ঠিক তলাতে লুকিয়ে রাখা পুরো শরীরটা। মথ ও প্রজাপতি আলাদা করে চেনার উপায় হলো, মথ সবসময় এমনভাবে বসবে যে ওদের পেট বা শরীরটাকে ডানা দিয়ে ঢেকে রাখবে, কিন্তু প্রজাপতি যেমনভাবেই বসুক না কেন তার শরীরটা কিন্তু আমরা দেখতে পাই। তবে এরা প্রত্যেকেই আমাদের পরিবেশের বন্ধু। জানো কি, এমন বেশ কিছু মথ আছে যেগুলো নিজেদের শরীরে সায়ানাইড তৈরি করতে পারে, আর যা অন্যান্য শিকারী পাখিদেরকে তাদের থেকে অনেক দূরে রাখে। শুনলেই অবাক লাগে যে এই ধরনের ছোট ছোট প্রাণীরা, বিশেষ করে বেশ কিছু ক্যাটারপিলার আছে আর বেশ কিছু মথ আছে যারা ভীষণই দক্ষ মিমিক। শিকারী পাখিদেরকে নিজেদের থেকে দূরে রাখতে এরা অন্যান্য বড় পশু পাখির গলার আওয়াজ অনুকরণ করতে পারে। এইভাবে এই বিশাল বিশ্বে এরা এখনও নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। এদের ডানার তলায় দুদিকে দুটো কান আছে এবং আইল্যাশও আছে। বলে এরা নাকি বহু দূর থেকে গন্ধ শুঁকে ছুটে আসতে পারে কোনো একটা জায়গাতে। অর্থাৎ এরকমও শোনা যায় যে একজন মেল মথ আরেকজন ফিমেল মথকে 10 কিলোমিটার দূর থেকেও তার স্মেল শুঁকে সেদিকে আসতে পারে। আউল মথ সচরাচর দিনের বেলাতেই বিশ্রাম নেয়, আর রাত্রিবেলা এরা ভীষণ অ্যাক্টিভ হয়ে ওঠে। দেখতে এত সুন্দর হলেও শুনলে অবাক হবে, বেশিরভাগ মথেরা 1 থেকে 2 দিনের বেশি বাঁচতে পারে না। অর্থাৎ বেশিরভাগ মথের লাইফ স্প্যান বা জীবনের সময়কাল মাত্র কয়েক সপ্তাহ, তারপরই এরা মারা যায়। আবার খুব বড় সাইজের যে মথগুলো আছে তারা 120-30 দিন পর্যন্ত বাঁচতে পারে। তবে খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে এদের আয়ু আরও বেশি বাড়তেও পারে। এখানে খুব ভালো করে ওর চোখ দুটো দেখো, মনে হচ্ছে যেন পেঁচা তীক্ষ্ণভাবে কোনো দিকে তাকিয়ে বসে আছে। ভালো করে দেখো এদের ডানাগুলো কতটা চকচকে, পুরো শরীরটাই ভীষণই গ্লসি। আর যত বেশি এরা চকচকে হবে তার মানে বুঝতে হবে তত বেশি এরা টক্সিক। এদের শরীরে থাকা প্রচুর পরিমাণে টক্সিন এদেরকে এত বেশি উজ্জ্বল করে তুলেছে। এদের ডানায় থাকা নানান রঙের মিশ্রণ দেখলে সত্যি অবাক লাগে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি।
এই ধরনের মথ বলো বা বাটারফ্লাই, এরা নিজেদের শরীরের ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করার জন্য আর নিজেদের শরীরে এনার্জি স্টোর করার জন্য প্রচুর পরিমাণে লিকুইড প্রতিদিনই নিজেদের শরীরের মধ্যে গ্রহণ করে। ফুলের মধুই হোক বা পচে যাওয়া ফল হোক বা গাছের তরুক্ষীর থেকেই হোক, যে কোনোভাবে এরা কিন্তু সারাদিনে প্রচুর পরিমাণে জলীয় উপাদান শরীরের মধ্যে গ্রহণ করে থাকে। চেষ্টা করে দেখা যাক হাতে উঠে আসে কিনা।
বহু সংখ্যক মানুষ আছে যারা এগুলিকে কাঁচা অবস্থাতেও খায়, আবার অনেকে নানান রকম ডিশে ব্যবহার করেও খায়। তবে সঠিক পদ্ধতি না জেনে এই ধরনের মদ খাওয়ার মতো রিস্ক না নেওয়াই উচিত। তাই এই সব কিছু জানার পর ও শোনার পর আমার তো মনে হয় আমরা মথের জন্য কতটা উপকারী সেটা জানা নেই, তবে মথেরা আমাদের জন্য ও আমাদের পরিবেশের জন্য মারাত্মক পরিমাণে উপকারী। আশা করি আজকের এই ভিডিও বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আমরা এখনকার প্রজন্মের মানুষরা তাও তো পরিবেশ বা পরিবেশের অন্যান্য উপাদান, পশু পাখি এগুলো সম্পর্কে সামান্য কিছু হলেও জানি। তবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিছু অন্তত ইনফরমেশন এগুলো সম্পর্কে দিয়ে রাখি, যাতে তারা পরিবেশকে খুব কাছ থেকে চিনতে ও জানতে পারে এবং এই সমস্ত পশু পাখি বা ছোট ছোট যে সমস্ত প্রাণীরা রয়েছে পরিবেশে তাদের সম্পর্কে ঠিকঠাক ইনফরমেশন তারা পেতে পারে। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজ এই পর্যন্ত, টাটা।